রবিবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলায় শিক্ষকদের উপর অত্যাচার, মারধর এবং পুলিশের লাঠিপেটার প্রতিবাদে এবং চাকরিহারা শিক্ষকদের পুনর্নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজেপির জেলা সহসভাপতি নিমাই কবিরাজ এই আন্দোলনে নেতৃত্ব দেন। তিনি বলেন, শিক্ষকদের উপর নির্যাতন, পুলিশি অত্যাচার আর তৃণমূল সরকারের আমলে হিন্দুদের উপর যে অমানবিক নির্যাতন চলছে তা কোনোভাবেই সহ্য করা যাবে না। পশ্চিমবাংলায় হিন্দুদের বাড়িঘর ভাঙা, দোকানপাট লুটপাট, মারধর এবং খুনের ঘটনা ঘটছে। তৃণমূল সরকারের এই হীন কাজকর্মের প্রতিবাদে বিজেপি এই বিক্ষোভ সমাবেশ তৃণমূল সরকারের পদত্যাগ হওয়া উচিত। এছাড়াও তিনি আরো বলেন, উত্তর দিনাজপুর জেলায় শিক্ষকরা যে অবিচারের শিকার হচ্ছে তাদের চাকরি ফেরত দেওয়া উচিত এবং সরকারি চাকরি চক্রান্ত দুর্নীতি বন্ধ করতে হবে। এ বিষয়ে বিজেপির জেলা সহসভাপতি নিমাই কবিরাজ আর কি বলেছেন শুনবো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলায় শিক্ষকদের উপর অত্যাচার, শিক্ষকদের মারধর, শিক্ষকদের উপর পুলিশি নির্যাতন, শিক্ষককে লাঠি মারা, তার প্রতিবাদে এবং সমস্ত যোগ্য শিক্ষক চাকরিহারা যারা রয়েছেন তাদের পূর্ণ নিয়োগের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের যে বিক্ষোভ প্রদর্শন, তার সঙ্গে গোটা পশ্চিমবাংলা ব্যাপী তৃণমূল সরকারের পক্ষ থেকে হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন চলছে, হিন্দুদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে মারধর করা হচ্ছে, হিন্দুদের দোকানপাট লুটপাট করা হচ্ছে, বাড়ি থেকে টেনে নিয়ে এসে হিন্দুদের খুন করা হচ্ছে। তাই এই সরকার, তৃণমূলের সরকার, হিন্দু নিধনকারী সরকার, এই সরকারের পদত্যাগের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে উত্তর দিনাজপুর জেলা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় যে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, তারই প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূলের সরকার উৎখাত করে পদত্যাগ করে পশ্চিমবাংলার বুকেই ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যেই আজকের এই প্রতিবাদ। আপনারা হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন, সেখানে সব হিন্দুদের একজোট করলে আপনাদের কি কোনো ফায়দা হবে? আপনারা সরাতে পারবেন? দেখুন, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার রাজনৈতিক ফায়দা বড় বিষয় নয়। যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, হিন্দুদের জন্য হিন্দুস্থান হিসাবে আমরা এই পশ্চিমবাংলা পেয়েছিলাম। সেই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে হিন্দুদের উপরে প্রতিনিয়ত যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা পশ্চিমবাংলার হিন্দু সমাজকে, সনাতন সমাজকেই জাগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই প্রতিবাদ সভা। আপনি দলের কোন পদে রয়েছেন, কোন দায়িত্বে? আমি এখন দলের ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে সাংগঠনিক পর্ব চলছে। গতকাল নমিনেশন হয়েছে, ঘোষণা হওয়ার পর বোঝা যাবে ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার সভাপতি কে হবেন। আজকে জেলা সভাপতিকে দেখা যাচ্ছে? আজকে জেলা সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। উনি শারীরিকভাবে একটু অসুস্থ, আমাকে কথা দিয়েছিলেন যে আসবো। আমি আবার চেষ্টা করে দেখছি কি আছে, না হলে আমরা অফিসে বসে থেকে আলোচনা করে মাধ্যমে মিটিয়ে নেব। না মানে এরকম কোনো বিষয় কি, মানে উনি অপসারিত হচ্ছেন জন্য কি উনি আসেন? না, এরকম কোনো বিষয় নয়। আজও সভাপতি, বর্তমানে সভাপতি, আজও সভাপতি। ওই সভাপতির নির্দেশে আজকের এই কার্যক্রম, উনি পারমিশন নিয়েছিলেন, ওনার নেতৃত্বে আজকের এই কার্যক্রম হচ্ছে। শারীরিক অসুবিধার জন্য কেউ নাও আসতে পারে, সে হতেই পারে। কি আছে আমি দেখছি। তবে বিজেপির পক্ষ থেকে শিক্ষকদের উপর নির্যাতন এবং হিন্দুদের প্রতি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সামিল হয়ে তৃণমূল সরকারের পদত্যাগ দাবি করা হয়েছে। সংগঠনের দাবি এবং শিক্ষকরা পুনর্নিয়োগ পাওয়ার পাশাপাশি রাজ্য জুড়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করতে হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি।
সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।